নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরো একবার আমার ইউটিউব চ্যানেল অয়ন কম্পিউটার একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি বেসিক কম্পিউটার কোর্সের ওয়ার্ডপ্যাড চ্যাপ্টারের পার্ট 2 নিয়ে। ওয়ার্ডপ্যাড চ্যাপ্টারের পার্ট 1 এ আমরা জেনেছিলাম চেঞ্জ টেক্সট ফরম্যাটিং অপশন। আজকে আমরা জানবো চেঞ্জ প্যারাগ্রাফ ফরম্যাটিং। এছাড়াও আমরা আরো কিছু এক্সট্রা অপশন জানবো ওয়ার্ডপ্যাড সম্পর্কে। যারা গত পর্বের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর কম্পিউটার সংক্রান্ত A to Z সব সলিউশন পেয়ে যাবে আমার এই চ্যানেলে। এবং কি কম্পিউটার যদি A to Z শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই কিন্তু ফেসবুকের পেজের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ফলো করে নেবেন। তো চলুন দেরি না করে আজকের পর্বটা শুরু করা যায়। আজকে আমরা ওয়ার্ডপ্যাড চ্যাপ্টারের চেঞ্জ প্যারাগ্রাফ ফরম্যাটিং অপশনটা জানব, এবং চেঞ্জ প্যারাগ্রাফ ফরম্যাটিং এর সাহায্যে আমরা কি কি কাজ করা যায় সেগুলো আগে জেনে নেব, তারপরে আমরা প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেবো। তো সবার প্রথমে বলে রাখি, চেঞ্জ প্যারাগ্রাফ ফরম্যাটিং থাকে হচ্ছে হোম ট্যাব প্যারাগ্রাফ গ্রুপ। হোম ট্যাব প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এই অপশনটা দেখতে পাই, ডান দিকের ছবিটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে তোমরা ওয়ার্ডপ্যাড খুলে দেখতে পাবে। এবং আমরা যে চারটে অপশন জানবো এই প্যারাগ্রাফ ফরম্যাটিং এর মধ্যে ওয়ার্ডপ্যাডে, তার মধ্যে সবার প্রথমে রয়েছে ইন্ডেন্টেশন, তারপরে রয়েছে লিস্ট স্টাইল, তারপরে রয়েছে লাইন স্পেসিং, তারপরে রয়েছে অ্যালাইনমেন্ট। সবার প্রথমে যেটা আছে ইন্ডেন্টেশন, এই অপশনের কাজ হচ্ছে কোনো প্যারাগ্রাফের লেফট সাইডের দূরত্ব বাড়ানো বা কমানোর জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে ইন্ডেন্টেশন। তারপরে রয়েছে লিস্ট স্টাইল। লিস্ট স্টাইলের কাজ হচ্ছে প্যারাগ্রাফের আগে কোনো চিহ্ন বা নাম্বার দেওয়ার জন্য এটি আমরা ব্যবহার করে থাকি। তারপরে রয়েছে লাইন স্পেসিং, কোনো প্যারাগ্রাফের লাইনগুলোর মধ্যেকার ব্যবধান কমানো বা বাড়ানোর জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। এরপরে সবচেয়ে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ অপশন রয়েছে অ্যালাইনমেন্ট। প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারি, অর্থাৎ কোনো লেখাকে পেজের ডান দিক হোক বা মাঝখানে হোক আমরা যদি বসাতে চাই তাহলে কিন্তু এই অ্যালাইনমেন্ট অপশনটা ইউজ করে থাকি। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই এই চারটে অপশনের কাজ। তো আমরা আগে ওয়ার্ডপ্যাডটাকে ওপেন করে নিই। তো ওয়ার্ডপ্যাডটা আমরা ওপেন করে নিয়েছি এবং আমি এখানে কিছু প্যারাগ্রাফ লিখে নিয়েছি। তো এই প্যারাগ্রাফটা লিখে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের অপশনগুলো ভালো করে এক্সপ্লেন করতে পারবো। তো সবার প্রথমে আমরা হোম ট্যাব প্যারাগ্রাফ গ্রুপের এই কটা অপশন আমরা আজকে জানবো এই পাঠে। এছাড়াও এরপরে যদি আমরা পারি এই অপশনগুলো আস্তে আস্তে জানবো। তো সবার প্রথমে বলেছিলাম হচ্ছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশনের কাজ কি, যে কোনো প্যারাগ্রাফের বাঁদিকের দূরত্ব বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। তার জন্য আমাদের পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হবে। দেন আমরা এখানে দুটো অপশন আছে, এই পাশে ডান দিকের অপশনটা ক্লিক করলে দেখো বাঁদিকের অপশন বাড়বে, আর যদি এটা চাও তাহলে বাঁদিকের গ্যাপ কমবে। তো এটা আমরা ব্যবহার করে থাকি হচ্ছে গ্যাপ কমানো বাড়ানোর জন্য আমরা ওয়ার্ডপ্যাডে ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে দেখুন যে লিস্ট স্টাইল। এই অপশনটার কাজ কি, এই যে প্যারাগ্রাফটা রয়েছে দুটো, এই প্যারাগ্রাফটাকে আমরা সিলেক্ট করে নেব। দেন এখানে ক্লিক করব, তাহলে এখানে দেখুন 5 থেকে 7টা অপশন রয়েছে, যে এই টাইপের কোনো সিম্বল বা চিহ্ন যদি আমরা লেখার মধ্যে নিয়ে আসতে চাই তখন আমরা ইউজ করে থাকবো হচ্ছে যে কোনো অপশন লিস্ট স্টাইল। ধরুন আমি এটা ক্লিক করবো, তাহলে অটোমেটিক দেখুন এটার আগে প্যারা চিহ্ন বা নাম্বারিং হয়ে যাবে। আপনি চাইলে নাম্বার দিতে পারেন, আপনার চাইলে বুলেট মানে সিম্বলও দিতে পারেন, যেটা আপনার প্রয়োজন সেখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো এটাকে বলা হয় হচ্ছে লিস্ট স্টাইল। এবং যদি মনে হয় আমি এটাকে তুলে দেবো তাহলে আবার দেন সিলেক্ট করব, দেন এই অপশনে আমরা ক্লিক করে দেবো, তাহলে দেখুন অপশনটা বন্ধ হয়ে যাবে। তাহলে এরপরে চলে আসি আমরা লাইন স্পেসিং। লাইন স্পেসিং অপশনের কাজ কি, লাইন স্পেসিং অপশনের কাজ হচ্ছে কোনো প্যারাগ্রাফের মধ্যে যে লাইনগুলো রয়েছে সেই গ্যাপগুলোকে বাড়ানোর জন্য, মধ্যেকার মানে এর মাঝখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোকে আমরা যদি বাড়াতে চাই বা কমাতে চাই তখন আমরা ইউজ করে থাকি হচ্ছে তোমার লাইন স্পেসিং। তার জন্য আমাকে সিলেক্ট করে নিতে হবে, দেন এখানে ক্লিক করব। তো এখন দেখো টোটাল 4টে অপশন রয়েছে, এখন আমাদের সিলেক্ট রয়েছে 1.15। আমি যদি 2 দিই তাহলে দেখো গ্যাপ বাড়বে, আমি যদি 1.0 দিই তাহলে গ্যাপ কমবে। তো এইভাবেই তোমরা কিন্তু চাইলে কোনো প্যারাগ্রাফের মাঝখানে গ্যাপ বাড়াতে বা কমাতে পারবে লাইন স্পেসিং অপশনের সাহায্যে। এবং শেষে চলে আসি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে এখন যেটা সিলেক্ট করা আছে দেখো লেফট অ্যালাইনমেন্ট, মানে বাদিকে। আমরা যদি এটাকে মাঝখানে আনতে চাই তাহলে মাঝখানে দিতে পারবো, যদি ডান দিকে আনতে চাই তাহলে ডান দিকে করতে পারবো। তো এইভাবে আমরা লেফট সেন্টার রাইট করতে পারবো আমরা অ্যালাইনমেন্টের সাহায্যে।
আর যদি শুধু মনে করি এটা হেডিং করব, তাহলে অ্যালাইনমেন্ট করে এবার আন্ডারলাইন করব। এবং সবার ভাইটাল পয়েন্ট হচ্ছে লাস্ট অপশনটা জাস্টিফাই, অর্থাৎ বাঁদিকে এবং ডান দিকের প্যারাগ্রাফটাকে সমান করার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে জাস্টিফাই। এটা ক্লিক করলেই অটোমেটিক দেখো দুপাশে প্যারাগ্রাফটা কিন্তু সমান হয়ে যাবে। লাস্ট অপশনটাকে বলা হচ্ছে জাস্টিফাই। এছাড়াও আমরা ইউজ করে থাকবো হচ্ছে যেটা বললাম লেফট, সেন্টার আর রাইট অ্যালাইনমেন্ট। তো এই চারটে অপশন কিন্তু আমরা ওয়ার্ডপ্যাডে প্যারাগ্রাফকে সাজানোর জন্য বা সুন্দর করে ডিজাইন করার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাটিং অপশন। এরপরে আমরা যে অপশনটা জানবো সেটা হচ্ছে ইনসার্ট পিকচার, ড্রয়িং পিকচার অ্যান্ড ডেট টাইম অপশন ওয়ার্ডপ্যাডের ভেতরে। অর্থাৎ এই তিনটে অপশন কিভাবে কাজ করে ওয়ার্ডপ্যাডে সেটাই আমরা জানবো। তো আগে জানলাম হচ্ছে আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং, এবার জানবো হচ্ছে ইনসার্ট পিকচার, ড্রয়িং পিকচার, ডেট টাইম। এটা কোথায় থাকে? এটা থাকে হোম ট্যাব ইনসার্ট গ্রুপের মধ্যে। এবং পিকচার অপশনের কাজ কি? কম্পিউটারের ভেতরে বা কোনো লেখার মধ্যে যদি ছবি আনতে চাই তাহলে আমরা এই অপশনটা ইউজ করব। আর পেইন্ট ড্রয়িং এর কাজ কি? পেইন্ট ড্রয়িং এর কাজ হচ্ছে পেইন্ট থেকে কোনো ছবি যদি এঁকে আমরা ওয়ার্ডপ্যাডের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে আমরা ইউজ করব এটা। আর ডেট টাইম অপশনের কাজ হচ্ছে লেখার মধ্যে ডেট অ্যান্ড টাইম যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা ইউজ করে থাকি হচ্ছে ডেট টাইম অপশন। তো চলুন এবার ওয়ার্ডপ্যাডে চলে আসি। ওয়ার্ডপ্যাডে আমরা দেখে নিই এই কটা অপশনকে আমরা কিন্তু পেয়ে যাব এখন ইনসার্ট পিকচার, ড্রয়িং পিকচার আর ডেট অ্যান্ড টাইম। এবং পেইন্ট ড্রয়িং এর প্রথম কাজ হচ্ছে আমরা জানবো যে এই লেখার মধ্যে আমরা যদি কোনো ছবিকে আনতে চাই তাহলে কি করে আনবো। দেন তাহলে হোম ট্যাব ইনসার্ট গ্রুপের ভেতরে পিকচার অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারে যেখানে ছবি আছে সেই ফোল্ডারটাকে চুজ করে নেব। দেন এখানে ক্লিক করে আমরা ওপেনে যখনই ক্লিক করব তখনই কিন্তু আমাদের এইখানে ওই ছবিটা চলে আসবে। এবং ছবিটাকে ক্লিক করার পরে ডান দিক থেকে বা দিক থেকে আমরা চাইলে কিন্তু ছবিটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে আমি লেখার মাঝখানে হোক আর লেখার নিচে হোক আমরা নিয়ে আসতে পারবো যে কোনোভাবে। তো এই অপশনটাকে আমরা বলতে পারি কিন্তু ইনসার্ট পিকচার অপশন, যেখানে আমরা কম্পিউটারের ভেতর থেকে যে কোনো ছবি লেখার মধ্যে নিয়ে আসতে পারবো। এবার চলে আসি আমরা সেকেন্ড পয়েন্ট, পেইন্ট ড্রয়িং অপশন। পেইন্ট ড্রয়িং অপশনের কাজ কি? এই পেইন্ট ড্রয়িং এর কাজ হচ্ছে পেইন্ট ক্লিক করলে অটোমেটিক দেখো পেইন্টের একটা পেজ খুলে যাবে। এবং চাইলে এখানে যে বক্সটা আছে তুমি চাইলে এইটুকুর মধ্যেও বা বক্সটাকে বড় করেও তুমি কিন্তু কাজ করতে পারবে যতটা তোমার লাগবে। তো সাপোজ ধরো এখান থেকে আমি কোনো শেপ দিয়ে একটা ডিজাইন করছি এবং এটাকে কালার করছি, করে এটাকে যদি আমি এখন ক্রস চিহ্ন করে দিই দেখো এই লেখাটা কিন্তু অটোমেটিক আমাদের ওয়ার্ডপ্যাডের ভেতরে চলে আসবে। তুমি চাইলে সরাতে পারবে, ছোট বড় করতে পারবে, যেভাবে হোক। তো ওয়ার্ডপ্যাডে আমরা পেইন্ট ড্রয়িং ইউজ করে কিন্তু যে কোনো ছবি পেইন্টের ভেতর থেকে আঁকিয়ে আমরা লেখার মধ্যে নিয়ে আসতে পারবো। তো এখানে একটা ব্যাড অ্যাডভান্টেজ রয়েছে যেটা ছবির ক্ষেত্রে, যে এই ছবিগুলোকে কিন্তু আমরা লেখার মধ্যে নিজেদের ইচ্ছা মতো সাজাতে পারবো না। ওরা যেখানেই বসবে সেটাই কিন্তু ফিক্সড হয়ে থাকবে, আমরা সাজাতে পারবো না। যেটা আমরা পরের চ্যাপ্টার যখন শিখবো এমএস ওয়ার্ড সেখানে আমরা ইচ্ছা মতো যে কোনো জায়গায় সুন্দরভাবে সাজাতে পারবো। তাই জন্য অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডপ্যাডে কিন্তু ছবি সেরকম কাজ আমরা করি না। ওয়ার্ডপ্যাডে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চিঠি লেখা, কোনো বায়োডাটা তৈরি করা, কোনো ছোটখাটো প্যারাগ্রাফ তৈরি করা, এগুলো আমরা করে থাকি। তো জাস্ট অপশনটা রয়েছে তাই তোমাদের জানিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম। এবার চলে আসি ডেট অ্যান্ড টাইম অপশন। ডেট টাইম অপশনের কাজ আমি বলেইছিলাম যে লেখার মধ্যে যদি কোথাও কোনো লাইনের মাঝখানে গ্যাপ বা আমরা ডেট টাইম আনতে চাই তখন সেই জায়গাটাকে ক্লিক করে নেবো। দেন আমরা যাব ডেট টাইম অপশানে, এখান থেকে যে ডেটটা পছন্দ সেটা ক্লিক করবো, দেন ওকেতে ক্লিক করবো, দেখো অটোমেটিক ডেট চলে আসছে। দেন কমা দিয়ে দেবো, দেন একটা স্পেস দেবো, দেওয়ার পরে আবার ডেট টাইম অপশানে যাব, যাওয়ার পরে এখান থেকে টাইমে যাব, গিয়ে ওকেতে ক্লিক করবো, টাইমও এখানে কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা ডেট অ্যান্ড টাইম নিয়ে আসতে পারবো যে কোনোভাবে লেখার মধ্যে। তো তাহলে আমরা হোম ট্যাব ইনসার্ট গ্রুপের মধ্যে এই তিনটে অপশন জেনে নিলাম। এই ইনসার্ট অবজেক্ট অপশনটা আমাদের এখন প্রয়োজন নেই, তাই এটা তোমাদের দেখাচ্ছে না। এরপরে রয়েছে টেক্সট এডিটিং এবং জুম অপশন। এটা আমরা ওয়ার্ডপ্যাডের পার্ট 3-তে জানবো এবং এর সাথে পেইন্ট এবং ওয়ার্ডপ্যাডের যদি কোনো কোশ্চেন থাকে পরীক্ষার জন্য সেগুলো আমরা সলভ করব এবং সেই তোমাদের আমরা জানাবো। এবং কি কি কোশ্চেন অ্যান্সার থাকতে পারে, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে কোনো জায়গায়, বা যদি কোনো এক কোশ্চেন অ্যান্সার দরকার পড়ে তখন আমি তোমাদের নেক্সট ভিডিওতে এই দুটো অপশন কমপ্লিট করার পর কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের জানিয়ে দেবো। তাই আজকের এই পর্বটা যারা অলরেডি দেখেছো তারা তো বুঝতেই পারছো, আর যারা দেখোনি তাদেরকে শেয়ার করে দাও, আর যারা আগের পর্বটা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে দেখে নাও, তাহলে এরকম বিষয়। তো চলো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি, পরবর্তী আরও পর্ব নিয়ে আসছি, তোমরা সাথে থেকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না
কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবে, আমি ডিটেলস তোমাদের বলে দেবো। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।